আমার পয়গম্বর বলেন, এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের সন্তান দিয়েছেন তাদের কপাল বড় ভালো। একটু শুধু শিরোনামটা আপনারা শোনেন, কেন তাদের কপাল ভালো? কয় এই সন্তানরা যেমন বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, এদের মা বাবাও কিয়ামতের ময়দানে এই সন্তানদের সুপারিশে বিনা হিসাবে আর বিনা বিচারে জান্নাতে চলে যাবে। তাদের মধ্যে 1 নাম্বার হলো নবী আমার বলেন, যাদের সন্তানরা শহীদ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে কারো সন্তান যদি আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে, শহীদ হয়, খুব ভালো করে বুঝবেন, কিয়ামতের ময়দানে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়, খুব ভালো করে বুঝবেন, শহীদ কিয়ামতের ময়দানে রক্তাক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ও দোস্ত, রক্তাক্ত অবস্থায় তাদেরকে বিনা গোসলে জানাজা পড়ায়া, কাফন পড়ায়া দোস্ত কবরের মধ্যে নামায়া দেওয়া হবে। ভাই, শহীদদেরকে কেন গোসল করানো হয় না? কেন গোসল করানো হয় না? কারণ তারা কিয়ামতের ময়দানে এই রক্তাক্ত অবস্থায় হাত নাই, পা নাই, কোনো অঙ্গ নাই, এই রক্ত মাখা শরীর নিয়া কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, এরা কারা? এরা কারা? ওই এরা হলো শহীদ। ওই দিন শহীদদেরকে যখন বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, শহীদ একা জান্নাতে যাবে না। আল্লাহ আমার মা কই, আল্লাহ আমার বাবা কই, বাবা মাকে জান্নাত দিতে হবে। নবী আমার বলেন, এই শহীদদের সুপারিশে ওই দিন আল্লাহ পাক তার মা বাবাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। রাখলাম 2 নাম্বার। আল্লাহর পয়গম্বর বলেন, ছোট্ট বয়সে যাদের একটা ছেলে মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার মানে একটা ছেলে একটা মেয়ে সাবালক হওয়ার আগেই এই দুনিয়ার থেকে চলে গেছে। আমার মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, আমার ভাইয়েরা, আপনাদের মাঝে এমন থাকতে পারেন, আপনার ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা মেয়ে দুনিয়াতে আসার পরে 3 দিন, 4 দিন, 2 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, অর্থাৎ সাবালক হওয়ার আগে সন্তানটা দুনিয়ার থেকে চলে গেছে। আর যদি এই মা বাবা ধৈর্য ধারণ করতে পারে, সবরে জামিল ইখতিয়ার করতে পারে, কিয়ামতের ময়দানে এই নাবালেগ সন্তানের কোনো বিচার হবে না, তার কোনো হিসাব হবে না। এই নাবালেগ সন্তানকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাত দিয়া দিবে, এই নাবালেগ সন্তান যখন তার মা বাবাকে খুঁজতে থাকবে, আল্লাহ আমার সেই মা কই, আমার সেই বাবা কই, আজকে মা বাবাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক এই নাবালেগ সন্তানের সুপারিশে তার মা বাবাকে ওই দিন বিনা বিচারে, বিনা হিসাবে আমার আল্লাহ দিয়ে দিবেন জান্নাত। আর 3 নাম্বার নবী আমার বলেন, এ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে একটা ছেলে দান করেন, একটা মেয়ে দান করেন, একটা সন্তান দান করেন, যে সন্তানটা হয় পাগল, হতে পারে না? পারে না? দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, কিন্তু সন্তানটা অন্ধ, বোবা, বিকলাঙ্গ, প্রতিবন্ধী হতে পারে। তো অনেক মানুষ কয় আল্লাহ ওর উপরে গজব দিছে, ওর গুনাহের ফসল দিছে, নাউজুবিল্লাহ। এমন বলবেন না ভাই, এটা তো আপনার ঘরেও হতে পারতো। কথা ঠিক কিনা? না না, পয়গম্বর বলেন, যার ঘরে প্রতিবন্ধী, পাগল, অন্ধ, বিকলাঙ্গ, অসুস্থ, প্রতিবন্ধী একটা সন্তান হয়, এ মা বাবার যে কত কষ্ট হয়, সন্তানটাকে ফেলে দেয় না, গলা টিপে হত্যাও করে না। দেখবেন মা বাবা তাকেও মহাব্বত করে, লালন পালন করে, আস্তে আস্তে বড় করে। এই সন্তানটা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, পাগল, জন্ম থেকে অসুস্থ, প্রতিবন্ধী, এই সন্তানদের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। কোনো বিচার নাই। দুনিয়াতে কথা বলতে পারে নাই যদিও, ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, মালিক, আমাকে যেই ঘরে দান করছিলেন, আমার মা ইচ্ছা করলে ফেলে দিতে পারত, আমার বাবারে কত মানুষ কত কথা বলতো, ইচ্ছা করলে গলা টিপে হত্যা করতে পারত, কিন্তু আমারে চুমো দিয়েছে, আদর করেছে, মহাব্বত করেছে। আল্লাহ, একা জান্নাতে যাব না, অনেক কষ্ট আমার মা বাবা করেছে, তাদের জন্য জান্নাত চাই। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, যা তোর বাবা মাকে নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যা। জোরে কোন সুবহানাল্লাহ। আর 4 নাম্বার খুব ভালো করে বুঝবেন, আমি শেষ করে দিচ্ছি। 4 নাম্বার পয়গম্বর আমার বলেন,
এই দুনিয়াতে যে সকল মা বাবা তার একটা ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন শিখাইছে, এ কথাটাই আমার শেষ, এটাই আসল কথা, এটাই মাদ্রাসার বয়ান। খুব ভালো করে বুঝবেন, কিয়ামতের ময়দানে যাদের সন্তান আলেম হইল, হাফেজ হইল, আলেমা হইল, হাফেজা হইল, যে মা বাবা তার সন্তানকে মাদ্রাসায় দিয়া কোরআনে কারিম শিখাইলো, দিনদার বানাইলো, পরহেজগার বানাইলো, কিয়ামতের ময়দানে এই আলেম হাফেজ, প্রকৃত আলেম হাফেজ যারা, হাফেজা আলেমা যারা হবে আল্লাহর নজরে, যাদের এলেমের সাথে আমলের মিল আছে, দোস্ত কিয়ামতের ময়দানে এই হাফেজ আলেম যখন আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন যখন তাদেরকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবেন, সঙ্গে সঙ্গে হাফেজ আলেম দিনদার পরহেজগার সন্তান আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার মার জন্য জান্নাত চাই, বাবার জন্য জান্নাত চাই, আমার মা বাবা বড় কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আমার আব্বা বাবা বড় কষ্ট করে দিন শিখাইছে, আজকে মা বাবাকে জান্নাত না দিলে আমি জান্নাতে যাব না। ও দোস্ত, ওই দিন মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু মা বাবা একা নয়, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর কোনো বান্দার ছেলে বা মেয়ে যদি হাফেজ হাফেজা হয়, কমপক্ষে 10 জন, জোরে কন্যা কয়জন, কমপক্ষে 10 জন যাদের উপর জাহান্নাম অবধারিত, 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে। এক একজন আলেমা, এক একজন আলেম 70 জন বর্ণনা আসছে বিনা হিসাবে হাজার হাজার আল্লাহর বান্দাদের পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের সন্তানরা আল্লাহর কোরআন শরীফ পড়ে শুদ্ধ করে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে ওই সকল মা বাবার মাথার উপরে আল্লাহ রব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া দিবেন। এলাকার লোকজন হাসের বাসি দেখে আশ্চর্য হবে, এই লোকগুলার সম্মান এত বেশি কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এদের সন্তানগুলি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে ও মাদ্রাসা কোরআনে কারিম শিখেছিল, এদের সন্তানরা কোরআন তেলাওয়াত করছে। সুতরাং যাদের সন্তানরা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের হাতে তাদের মাথার উপরে নূরের টুপি পরাইয়া দিবেন, মা বাবাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।